হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ রবিবার, সকাল এখন 9টা বাজে আর আমি এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে একটু রান্নাবান্নাটা তাড়াতাড়ি করছি, তার কারণ হচ্ছে একটু বেরোবো। আপনারা তো অনেকেই জানেন আমরা ইন্ডিয়া গেছিলাম আর ইন্ডিয়া থেকে ফিরেছি শুক্রবার দিন রাত্রিবেলা ওই 8টার দিকে। তো প্রায় আমরা ওই 20-25 দিন মতো গেছিলাম। আর ঘরে তো যাওয়ার আগে সমস্ত যা কিছু ছিল সবজিপাতি শেষ করে দিয়ে গেছিলাম, কিছু ছিল না। তো সৌরভ ওই দিন এসেই সঙ্গে সঙ্গে গিয়ে একটু সবজি আর চিকেন এনেছিল, আর ওই চিকেনটা দিয়েই আমি এখন একটু বানাচ্ছি বিরিয়ানি। তো সে যাই হোক, সবেমাত্র দেশ থেকে ফিরেছি, সবারই মন খারাপ আর ছেলেটার ভীষণ মন খারাপ। তাই ওকে একটু মন ভালো করার জন্য নিয়ে যাব কাছাকাছি এখানে একটা আরবান এয়ার অ্যাডভেঞ্চার পার্ক আছে, ওই পার্কে ওকে নিয়ে যাব। ওই পার্কটা সকাল 9টা থেকে এখন রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তাই ভেবেছি একটু তাড়াতাড়ি লাঞ্চ করে ওই 1টার দিকে বেরিয়ে যাব। প্রথমে একটু কস্কো যাব বাজার করতে, তারপর ছেলেটাকে নিয়ে পার্কে যাব। তো সে যাই হোক, আমি কিন্তু বিরিয়ানির জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার এটাকে দমে বসাবো। এখন আমি বিরিয়ানি ট্রেটাকে ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিচ্ছি, যাতে এর গন্ধটা বেরিয়ে না যায়। সৌরভ শুধু বিরিয়ানি খেতে চায় না, তার সঙ্গে একটু কিছু গ্রেভি খোঁজে। সেই জন্য আমি এখানে আলাদা করে একটু চিকেন কষা রেখে দিয়েছি। এই যে ওভেনটা আগে থেকেই প্রিহিট করতে দেওয়া ছিল। এবার এটাকে এখন দিয়ে দিলাম 15 মিনিট মতো দমে। ব্যাস, এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি কিচেনটা ক্লিন করে নেব। এই যে দেখুন, আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি। একদম ধোঁয়া উঠছে গরম গরম বিরিয়ানি, সঙ্গে রয়েছে একটু চিকেন কষা আর রায়তা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এমনিতে তো সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, আর বিরিয়ানির গন্ধে যেন খিদেটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। চলুন এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা চলে এসেছি কস্কো। এখান থেকে বাজার করে নেব, তারপর আমরা যাব পার্কে। এই যে দেখুন, গোল্ডের সঙ্গে সঙ্গে যেন সিলভারের দামটাও হু হু করে বাড়ছে। গোল্ড বারটা আউট অফ স্টক হয়ে গেছে। এই 8-9 মাসের মধ্যে ওটা প্রায় $800-900 বেড়ে গেছে। চলুন ঝটপট করে বাজারটা করে নিই, নাহলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। ব্যাস, বাজার করা আমাদের হয়ে গেছে। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই কী কী বাজার করলাম। এখানে নিয়েছি 2 রকমের মাছ, ফ্রেঞ্চ ফ্রাই আছে, ডিম, দুধ আর ব্রেড, আর একটা নিয়েছি কেক, আর আছে মিক্সড ভেজিটেবলস। ব্যাস, এবার আমরা চলে এসেছি ওই পার্কে। এই পার্কটা হচ্ছে সানডেতে বন্ধ থাকে আর বাকি সব দিন খোলা থাকে, ওই 9টা থেকে 8টা পর্যন্ত। বাচ্চাদের বিভিন্ন রকমের প্রচুর গেমস আছে এখানে। এখানে আমাদের একজন পরিচিত আছে, ওদের বাড়িও কলকাতা। তো ওই দিদির ছেলেও এসেছে আর আমার ছেলে এসেছে। ওই দিদি আমাদের বললো এরকম একটা পার্ক আছে, তোমরা কি যাবে? আমরা হ্যাঁ চলো ঘুরে আসি। তো 2টো বাচ্চার টিকিট ওই দিদি কেটেছে। জানেন তো, এখানে কিন্তু টিকিট বিভিন্ন রেঞ্জের আছে। আপনি যেমন টিকিট কাটবেন সেরকম ধরনের গেম খেলতে পারবেন। সমস্ত গেম সবার জন্য অ্যাভেলেবল নয়, লিমিটেড গেম খেলতে পারবেন। শুধুমাত্র আবার টিকিট কাটলেও হবে না, তার সঙ্গে সঙ্গে এজ, হাইট, ওয়েট এই সমস্ত কিছুও ডিপেন্ড করবে। এতক্ষণ তো ছেলে একা খেলছিল, এবার এই যে বুবু এসছে। ওর যেহেতু এজটা একটু বেশি, সেই জন্য ও এক্সট্রা কিছু গেম খেলতে পারছে, যেটা আমার ছেলে পাচ্ছে না। তাই এখন দুজনে মিলে এই গেমটা খেলবে। ইন্ডিয়া থেকে আসার পর ছেলেটার ভীষণ মন খারাপ। যেদিনকে আসবো বেরোনোর আগে যেই রেডি হওয়া শুরু হয়েছে অমনি কান্না শুরু করে দিয়েছে, আমি যাব না, আমি এখানে থাকবো। জানেন তো, এমনকি ফ্লাইটে বসেও কাঁদতে শুরু করেছে, আমি ইন্ডিয়া ফিরে যাব। আর এখানে এসে বলতে শুরু করেছে আমি ইন্ডিয়ায় থাকবো, সেখানে অনেক ভালো, সেখানে বোনু আছে, ভাই আছে, খেলা করা যায়। আর এখানে আমি একা 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 থাকতে ভালো লাগে না। এই যে দেখুন, কত উপরে উঠে নেমে চলে এলো। আমাদেরই দেখে ভয় লাগছে, এদেরকে দেখুন একটুও ভয় নেই।
এই যে এটা দেখুন, খুব মজা। দেখে মনে হবে সেই বাঁদর বাচ্চাগুলো যেন গাছের একটা ডাল থেকে আরেকটা ডালে লাফাচ্ছে। এই সবেমাত্র তো ফিরেছি, এখনও তো আমাদের জেট ল্যাগ কাটেনি। এই সময় আমাদের প্রচণ্ড ঘুম পায়। কালকে থেকে তো আবার সেই ধরা বাঁধা নিয়মের মধ্যে আবদ্ধ। কালকে তো মন্ডে, কালকে থেকে অফিস, বাচ্চার স্কুল সমস্ত শুরু হয়ে যাবে। সেই আগের জীবন, একার সংসার, একাকিত্ব জীবন। আজকে বেরোনোর আর একটা কারণ হলো এই ঘুম কাটানো। ঘরে থাকলেই আপনি একদম চোখ খুলে রাখতে পারবেন না, সে আপনি যতই চেষ্টা করুন না কেন, ঠিক আপনি ঘুমিয়ে পড়বেন। শনিবার দিনটা তো আমরা তিনজনেই শুধু ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, তাই ভাবলাম আজকে আর ঘরের থেকে ঘুমাবো না, একটু ঘুরে আসি, তবে একটু ভালো হবে। আজকে যা লাফালাফি করলো, প্রচুর এনার্জি লস হয়েছে, গিয়েই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। এখানে আমরা ঢুকেছিলাম 3টে সাড়ে 3টের দিকে, আর এখন বাজে 5:30। তো 2 ঘন্টা খেলা হয়ে গেছে, আর কিছুক্ষণ থাকবো, তারপর বাড়ি চলে যাব। এখানে এই যে দেখুন, স্পিন জোন আর ফ্লিপ জোন বলে দুটো কার মতো আছে। স্পিন জোনটা এমনি বসে চালানো যাবে, আর ফ্লিপ জোনটা পুরো রাউন্ড করে ঘোরানো যায়। ফ্লিপ জোনটা দেখতে দেখুন একদম নাগরদোলার মতো। আমরা যেরকম ছোটোবেলায় গেলে সেই মেলায় নাগরদোলা চড়তাম, যেভাবে ঘুরতো এটাও ঠিক একইভাবে ঘুরছে। আর এই যে এখানে দেখুন অনেক ছোট ছোট প্লাস্টিকের বল দেওয়া আছে, আর এর মধ্যে বাচ্চাগুলো খেলা করছে। এর মধ্যে যদি ঢুকে কেউ বসে থাকে, তাকে খুঁজে পাওয়া মুশকিল আছে। চলুন, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। টাটা।